হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 28/10/2024 ফার্স্ট শিফট। 28/10/2024 ফার্স্ট শিফটে যে এমটিএস এর এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে জেনারেল নলেজের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকে কিন্তু ক্লাস নম্বর 34। এই এমটিএস 2024 যে এক্সামগুলো হয়েছে তার ক্লাস নম্বর 34। এছাড়া আমরা এই তোমাদের এমটিএস এর জন্য টপিক ওয়াইজ কিন্তু ক্লাস ইতিমধ্যে করিয়ে দিয়েছি। ইতিহাস, ভূগোল, বুক অ্যান্ড অথার, তার সঙ্গে তোমাদের করে দিয়েছি গুরুত্বপূর্ণ নিয়োগ 2025-এ যে নিয়োগ সেগুলো নিয়ে ক্লাস করানো হয়েছে। নৃত্য নিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস করানো হয়েছে, যে ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে বা আমাদের টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যাও, ওখানে তোমরা দেখতে পাবে। ওখানে আমরা সমস্ত ক্লাসের ইম্পর্টেন্ট এমটিএস তোমাদের 2025-এর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই টপিকের প্লেলিস্ট আমরা লিঙ্ক ওখানে দিয়ে দিয়েছি টেলিগ্রামে। ওখান থেকে দেখে এক এক করে ক্লাসগুলো করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে প্রত্যেকটা ক্লাস। আর তোমাদের বলি, তোমরা যদি আমাদের এমটিএস ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের এমটিএস ব্যাচ যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে পেড করতে হতো 199 টাকা, কিন্তু আজকের এবং আগামীকাল অর্থাৎ 14 আগস্ট এবং 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এটা তোমরা পেয়ে যাবে 149, অর্থাৎ 50 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে। 149-এ পুরো এমটিএস ব্যাচে অ্যাড হতে পারবে, যেখানে সমস্ত নোটস, এমটিএস রিলেটেড সমস্ত প্রকারের নোটস, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত প্রকারের নোটস কিন্তু দেওয়া হবে। আর যদি কেউ এমটিএস এর শুধুমাত্র এই পিডিএফটা নিতে চাও 2019 থেকে 24, এই পিডিএফটা যেটার প্রাইস ছিল 149, এটা পেয়ে যাবে তোমরা 99-এ। ঠিক আছে, 99 টাকায় এটা এই পিডিএফটা পেয়ে যাবে। আর শুধুমাত্র যদি 2024 এমটিএস যে এক্সামটা হয়েছে, যার কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করছি, এটার যদি পিডিএফটা যদি নিতে চাও, তো এটা পাবে তোমরা হচ্ছে মাত্র 49 টাকা। ওটার প্রাইস ছিল 99, 99 টাকা ছিল, সেটা 50 টাকা ডিসকাউন্ট করে 49 টাকায় পেয়ে যাবে। তো যদি তোমরা কেউ পিডিএফগুলো নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নিম্নোক্তদের মধ্যে কে একটি উগ্র জাতীয়তাবাদী দল গড়মদল এর নেতা ছিলেন? বলো। উগ্র জাতীয়তাবাদী দল গড়মদলের নেতা ছিলেন, তিনি হচ্ছেন অপশান নাম্বার 3 বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল ছিলেন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বছরে ভারত হকিতে অলিম্পিক স্বর্ণপদক জিততে পারেনি? কোন বছরে স্বর্ণপদক জিততে পারেনি? মোট 8 বার স্বর্ণপদক জিতেছে। সেই সালগুলো যাদের মনে রয়েছে তারা কিন্তু অনায়াসে অ্যান্সারটা করে দিতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হবে 1960। 1960 সালে। দেখো, ভারতীয় পুরুষ হকি দল 1928 সালে আমস্টারডামে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল, প্রথম 1928। স্বাধীন ভারতে 1948 সালে লন্ডন অলিম্পিক ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। যদি স্বাধীন ভারতে যদি বলে তখন 1948 সাল, যেটা লন্ডন অলিম্পিক ছিল, ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। আর যদি না স্বাধীনতার পরে বলে, এমনি যদি বলে যে ভারত কবে স্বর্ণপদক জিতেছিল অলিম্পিকে, তো তখন 1988 বলবে। স্বাধীনতার পরে হলে 1948। 1928 থেকে 1980 সালের মধ্যে ভারত মোট 8টি স্বর্ণপদক জিতেছে। 8টা এ পর্যন্ত মোট স্বর্ণপদক জিতেছে, সেইগুলো একটু দেখে নাও। ফার্স্ট 1928, তারপরে 4 বছর অন্তর 1932, 32-এর পর 4 বছর 36, কিন্তু 36-এর পরে এখানে 40 হওয়ার কথা ছিল, কিন্তু 40-এ হয়নি। 40-এ হয়নি, তারপরে 44-এ হয়নি। এই সালগুলো মনে রাখতে হবে যে এগুলোতে হয়নি, একদম 48-এ গিয়ে হয়েছে। ঠিক আছে, 48-এ হয়েছে। 48-এর পরে 4 বছর 52, 52-এর 4-এর পরে 56, 56-এর সঙ্গে 4 যোগ করলে 60 হয়, কিন্তু সে 60-এও হয়নি। ঠিক আছে, এই যে 60 আমরা এক্ষুনি আলোচনা করলাম না, 1960-এ স্বর্ণপদক কিন্তু মানে স্বর্ণপদক পায়নি। পরপর যে সালগুলো দেখে নাও যাতে মনে থাকবে। 40-এ স্বর্ণপদক পায়নি, 44-এ পায়নি, 60-এও পায়নি, 64-তে পেয়েছে, 64-র পরে একদম পেয়েছে কবে? 1980-তে। তো এই সালগুলো পরপর মনে রাখবে। এখানে দেখো 40, 44, 1940, 1944, 1960, এই যে 3টে সাল পরপর রয়েছে, এই 3টে সালে কিন্তু স্বর্ণপদক ভারত পায়নি।
1928 থেকে শুরু করবে, 4 প্লাস প্লাস করতে থাকবে। তো এইভাবে করে মনে রাখবে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। আশা করছি এভাবে কিন্তু তোমাদের মনে থেকে যাবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে সফল ফসল কাটার উপলক্ষে জাওয়ারা নৃত্য পরিবেশিত হয়? তো দেখ, নৃত্য থেকে আমরা যে ক্লাসটা দিয়েছি আলাদাভাবে, ওটা কিন্তু দেখে নেবে। প্রত্যেকটা নৃত্য বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, প্রত্যেকটা নৃত্য 60খানা MCQ আলোচনা করা রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস। আর যারা PDF ইতিমধ্যে আমাদের ওই MTS যে ব্যাচ আমাদের রয়েছে, তো সেই MTS ব্যাচের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে সেই PDFটাও দেওয়া হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, মধ্যপ্রদেশে পরিবেশিত হয়। তারপরে দেখো, হারভেস্ট নাচ হলো জাওয়ার নাচের অন্যতম নাম, যা বেশিরভাগ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে পরিবেশিত হয়। 4 নম্বর কোশ্চেন, 2023 সালের ফেব্রুয়ারিতে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেন? 2023 সালে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিশ্বভূষণ হরিচন্দন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কি ভারতে ভূদান যোজনা বা ভূমি প্রদান আন্দোলনের সূচনা করেছিল বা ভূদান আন্দোলন সূচনা করেছিলেন? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন বিনোবা ভাবে। নিম্নলিখিত কোন রাজ্যটি রন নামক লবণ ক্ষেত্রের জন্য সুপরিচিত? রন নামক বলো সুপরিচিত, যে কি পড়েছো মনে করো, কচ্ছের রন অঞ্চল মনে পড়ে? তাহলে সেটা কোথায়? গুজরাট। অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, গুজরাট। নিম্নলিখিত কোনটি জলাশয়ে তাপীয় দূষণের একটি বিপজ্জনক পরিণতি? সেটা কোনটা? না, সেটা হচ্ছে এটা, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া জলাশয়ে তাপীয় দূষণের একটি বিপজ্জনক পরিণতি। তারপর 8 নম্বর, 2023 সালের ডিসেম্বরে কেরালার কোন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদকে ইন্ডিয়ান সোসাইটি অব এগ্রিকালচার ইকোনমিক্স দ্বারা ISAE ফেলো 2023 বিশিষ্ট উপাধিতে ভূষিত করা হয়েছে? পুরস্কার ও সম্মান নিয়েও আমাদের ক্লাস রয়েছে, ঠিক আছে? 2025-এর পুরস্কার এবং সম্মান নিয়েও ক্লাস রয়েছে, যেটা NTPCর এক্সামের সময় করিয়েছিলাম, সেই ক্লাসটা দেখে নেবে, খুবই হেল্পফুল হবে তোমাদের MTS-এর এক্সামের জন্য। এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, ডক্টর পি ইন্দিরা দেবী এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে একটি রাজ্যের মন্ত্রী পরিষদের অধিবেশন সভাপতিত্ব করেন? একটি রাজ্যের মন্ত্রী পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, রাজ্যের মুখ্যমন্ত্রী সভাপতিত্ব করেন। রাজ্যের মন্ত্রিসভা দেখে নাও, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেনগুলো আসে। সর্বনিম্ন শক্তি, যেটা মন্ত্রিসভার কমপক্ষে 12 জন মন্ত্রী থাকতে হবে, সর্বনিম্ন শক্তি কমপক্ষে 12 জন মন্ত্রী থাকতে হবে। এটা CPO 2024-এ কিন্তু এসছে, যার মধ্যে মুখ্যমন্ত্রীও থাকবেন। এটি রাজ্যের বিধানসভা কমপক্ষে 10% হতে হবে। সর্বোচ্চ শক্তি, এটি বিধানসভার মোট শক্তির 15%, যেটা এক্সামে কিন্তু আসে, বহুবার এসছে, MTS-এর এক্সামেও এসছে, যেটা এখানে লেখা হয়নি কিন্তু এসছে, এইবারে এক্সামে এসছে। অতিক্রম করতে পারে না, 15% অতিক্রম করতে পারে না, যেগুলো ছোট রাজ্য সেখানে ওই 12 জন থাকতে হবে। এই নিয়মিত 91তম সংবিধান সংশোধনী আইন 2003 দ্বারা পরিবর্তিত হয়েছিল। 91তম সংবিধান সংশোধনী আইন 2003 দ্বারা এটা পরিবর্তিত হয়েছিল। একটি রাজ্যের মন্ত্রী পরিষদ মুখ্যমন্ত্রীর পরামর্শে নিযুক্ত হয়। একটি রাজ্যের মন্ত্রী পরিষদ কার পরামর্শে? মুখ্যমন্ত্রীর পরামর্শে নিযুক্ত হয়। এটা এসেছিল SSC GD 2022-এ এসেছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্তদের মধ্যে কি তার মায়ের নামানুসারে বিজয়নগরের কাছে শহরের উপকণ্ঠে নাঙ্গালাপুরম নামে একটা শহরতলির পত্তন করেছিলেন? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখনও যারা ক্লাসটিকে লাইক করোনি বা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো, যদি MTS-এর এই ধরনের ক্লাস পেতে চাও, GK-এর সমস্ত প্রকারের ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা কিন্তু
দেখতেই পাচ্ছ এটা জিকে 34 নম্বর ক্লাস চলছে, তাছাড়া আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো দিয়ে দিয়েছি। তাহলে আমরা কতগুলো ক্লাস ইতিমধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আবার আমরা এও ভাবছি যে এক্সামের আগে তোমাদের একটা মক টেস্ট করাবো, ফ্রি মক টেস্ট সবাই দিতে পারবে। এই জিকে কোশ্চেনের উপর, শুধুমাত্র জিকে কোশ্চেনের উপর মক টেস্টটা নেওয়া হবে। তো সেটা কবে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, তো সেটা জানতে হলে তোমরা আমাদেরকে কী করতে হবে, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে যুক্ত থাকো, ওখানেই আমরা সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু মক টেস্টটা অবশ্যই আমি নেব তোমাদের এক্সামের আগে, এটা তোমরা নিশ্চিত থাকো। আর এই যে পিডিএফ যেটা পেয়ে যাবে, এখন অফার চলছে 14 তারিখ 15 তারিখ, দুদিনের জন্য অফার। পরবর্তীতে এই 199 টাকা হয়ে যাবে, মাত্র দুদিনের অফার, যার প্রাইস 149 টাকায় পুরো আমাদের এই এমটিএস ব্যাচে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এবার চলো দেখে নিই আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? পারবে সবাই? ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? ডিম্বক। ডিম্বক বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তারপরে 12 নম্বর, ডলফিন কিক। ডলফিন কিক শব্দটি সাধারণত কোন খেলার ব্যবহৃত হয়? তো বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ। তো এ সকলের পিডিএফ কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, সাঁতার। সাঁতারে ব্যবহার করা হয় ডলফিন কিক। তারপর 13 নম্বর কোশ্চেন, হিমাচল প্রদেশের মানুষেরা প্রধানত সেচ কার্যের জন্য হিমবাহ বা বৃষ্টির জল আনতে গ্রাম পর্যন্ত প্রণালী তৈরি করে। তো এই প্রণালীগুলি স্থানীয়ভাবে ড্যাশ নামে পরিচিত। হিমাচল প্রদেশের মানুষেরা প্রধানত সেচ কার্যের জন্য হিমবাহ বা বৃষ্টির জল আনতে গ্রাম পর্যন্ত প্রণালী তৈরি করে। তো সেই প্রণালীকে বলা হয় কি না, হচ্ছে গুল বা কুল বলা হয়। গুল বা কুল বলা হয়। 14 নম্বর, নিম্নলিখিত কোন উপন্যাসটি দক্ষিণ ভারতের একটি কাল্পনিক শহর মালগুড়ির উপর ভিত্তি করে? মালগুড়ির উপর ভিত্তি করে উপন্যাস, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে দ্য গাইড। দ্য গাইড অপশান নাম্বার 2 সঠিক আনসার। দ্য গাইড হলো ভারতীয় লেখক আর.কে. নারায়ণের লেখা একটি খুবই বিখ্যাত উপন্যাস, ভালো করে মনে রাখো। এটি 1958 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মেসোজোমের কাজ নয়? মেসোজোমের কাজ নয় বলেছে এখানে। তো সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে গমন। গমন করা এটা মেসোজোমের কাজ নয়। বাকি প্লাজমা ঝিল্লি এবং এনজাইমেটিক সামগ্রীর পৃষ্ঠতলকে বৃদ্ধি করা, ডিএনএর প্রতিলিপিকরণ এবং অপত্য কোষের বন্টন, আর হচ্ছে শ্বসন, এগুলো কিন্তু মেসোজোমের কাজ। তারপর 16 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোন খেলায় শিল্পী পুনে বিশ্ববিদ্যালয়ে ললিত কলা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল? পুনে বিশ্ববিদ্যালয়ে ললিত কলা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল কোন খেয়াল শিল্পী না, তিনি হচ্ছেন ভীমসেন যোশী। ভীমসেন যোশী অপশান নাম্বার 4 সঠিক আনসার। 17 নম্বর, কত সালে ভারতে আনুষ্ঠানিকভাবে প্রায়োগিক ভিত্তিতে ক্ষুদ্র ঋণ আন্দোলনের সূচনা হয়েছিল? ক্ষুদ্র ঋণ আন্দোলন সূচনা হয়েছিল 1992 সালে। লাল এবং হালকা হলুদ বর্ণের বেলে পাথর দ্বারা ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি? লাল এবং হালকা হলুদ বর্ণের বেলে পাথর দ্বারা সব থেকে উঁচু নির্মাণ, সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার কে নির্মাণ করেছিল? কুতুব মিনার কিন্তু কেউ একজন যে নির্মাণ শুরু করে শেষ করেছিল এমন নয়। প্রথম শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। নাম অনুসারে কুতুবউদ্দিন প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক 1200 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করে, কিন্তু কেবল বেসমেন্টটি শেষ করতে পারেনি। তার উত্তরসূরি ইলতুৎমিশ ও 3টি তলা যোগ করেন। 3টি তলা ইলতুৎমিশ করেছে। তারপর 1368 সালে ফিরোজ শাহ তুগলক পঞ্চম এবং শেষ তলা নির্মাণ করেছিল। ফিরোজ শাহ তুগলক পঞ্চম এবং শেষ তলা তৈরি করেছিল কে? ফিরোজ শাহ তুগলক। আর কুতুব মিনার মোট 5টা তলা রয়েছে, 5 তলা বিশিষ্ট কুতুব মিনার। প্রথম 3 তলায় লাল বেলে পাথর দিয়ে তৈরি, চতুর্থ এবং পঞ্চম তলায় মার্বেল এবং বেলে পাথর দিয়ে তৈরি। তারপরে দেখো 19 নম্বর, নিচের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র নয়? জলবিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটা নয় না, সেটা হচ্ছে সম্বর হ্রদ জলবিদ্যুৎ প্রকল্প, এটা জলবিদ্যুৎ কেন্দ্র নয়। বাকি ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প, কপিলী জলবিদ্যুৎ প্রকল্প, দামোদর উপত্যকায় জলবিদ্যুৎ প্রকল্প, এগুলো প্রত্যেকটি জলবিদ্যুৎ কেন্দ্র।
তারপর 20 নম্বর, গুজরাটের মাধবপুর মেলা হলো দেবী রুক্মিণীর সঙ্গে ভগবান কৃষ্ণের বিবাহকে উদযাপন করার জন্য আয়োজিত একটি ড্যাশ দিন ব্যাপী অনুষ্ঠান। তো উৎসব থেকেও আমরা তোমাদেরকে একটা ক্লাস দেবো, আমি বলেছি আগের ক্লাসে তোমাদের খুব শীঘ্রই উৎসব থেকে একটা ক্লাস নিয়ে আসবো। এটার সঠিক অ্যান্সার হবে কি? এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, 5 দিন ব্যাপী হয়। তাছাড়া উৎসব থেকে আমরা গত বছর যে ক্লাসটা দিয়েছি 24-এ, ওই ক্লাসটাও কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? 2024-এর ক্লাস করানো আছে, প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, ওই ক্লাসটাও দেখে নেবে। এরপরে 21 নম্বর, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন মেট্রোপলিটন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি? কোন মেট্রোপলিটন শহরের জনসংখ্যা সব থেকে বেশি? 2011 সালে আদমশুমারি অনুসারে সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাইতে সবচেয়ে বেশি। তার 22 নম্বর, কর্ণাটকের উম্মাথট লোকনৃত্য শিল্পী ড্যাশকে 2023 সালে পদ্মশ্রী দ্বারা সম্মানিত করা হয়েছিল। কাকে? রানী মাছাইয়া। রানী মাছাইয়াকে 2023 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। 23 নম্বর, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 একটি অগ্রগতির পর্যালোচনা অনুসারে 2019-21 সালে গ্রামীণ ভারতের বহুমাত্রিক দারিদ্র্যের মাথাপিছু অনুপাত অধীনে জনসংখ্যা শতাংশ কত ছিল? জনসংখ্যার শতাংশ ছিল 19.28%। 19.28%। 24 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নিম্নলিখিত বিষয়টি উল্লিখিত হয়েছে? রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ দেশ শাসন বিষয়ে মৌলিক হবে এবং আইন প্রণয়নের এই নীতিসমূহ প্রয়োগ করা রাজ্যের কর্তব্য হবে। রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ দেশ শাসন বিষয়ে মৌলিক হবে এবং আইন প্রণয়নের এই নীতিসমূহ প্রয়োগ করা রাজ্যের কর্তব্য হবে। তো এটা রয়েছে অনুচ্ছেদ 37 নম্বর অনুচ্ছেদে। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য শাসনকালে ভারতে তার ভ্রমণ ও অভিজ্ঞতার ভিত্তিতে ইন্ডিকা নামে একটা বই লিখেছেন? তো এইরকমই দেখো, সরাসরি না বলে যে ইন্ডিকা বইটি কে রচনা করেছেন এটা না বলে কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করে বলে দিল, তো এটা দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, মেগাস্তিনিস। তো এইভাবেই পরবর্তী আরও আমরা কিন্তু ক্লাসগুলো করাবো তোমাদেরকে, বা আগের ক্লাসগুলো যা করিয়েছি কিন্তু যারা দেখোনি দেখে নেবে। শুধু প্রশ্ন অ্যান্সার নয়, প্রশ্ন অ্যান্সারের সঙ্গে এক্সট্রা ডিটেলস আলোচনা করি। যেমন আমরা আমাদের যে পিডিএফও রয়েছে এখানে কিন্তু অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে, অনেক। এই যে প্রিভিয়াস ইয়ারের আমরা পিডিএফটা করেছি এখানে অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে। তোমরা শুধু এটা মাত্র এমটিএসের এক্সামের জন্য নয়, এই পিডিএফটা তোমরা সমস্ত এক্সামের জন্য পড়তে পারবে। এসএসসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির সকল এক্সামের জন্য এই পিডিএফটা তোমরা পড়তে পারবে। 6200+ এমসিকিউ রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস। তাছাড়া তো স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট টপিক, এটাও তোমরা সমস্ত এক্সামের জন্য পড়তে পারবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2024, এখন তোমরা 2025-এর যে এক্সামগুলো দেবে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তো খুবই ইম্পর্টেন্ট। আর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। 2025-গুলো সেগুলো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে এমটিএসের, সেই গ্রুপে দেওয়া হয়ে গেছে, আরও দেওয়া হবে। এছাড়া ইংলিশও রয়েছে। তো এই সকল পিডিএফগুলো, এই 4খানা পিডিএফ তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। আর বাকি যে পিডিএফগুলো রয়েছে সেগুলো টেলিগ্রামে দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। তো এত সব পাবে মাত্র কত টাকায়? 149 টাকায়। আজকের এবং কালকে 14-15 তারিখ এই দুটো দিনের জন্যই পাবে। তারপর থেকে 16 তারিখ থেকে কিন্তু 199 হয়ে যাবে। তখন কিন্তু বললে আমরা কিন্তু আর কম করতে পারবো না। এই দুদিনে যদি কেউ নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর ক্লাসটা এখনও যারা লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং তারই সঙ্গে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।